রুই মাছের কালিয়া কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো যদি রুই মাছের কালিয়া বানাতে চান, তাহলে আমি যেভাবে বানিয়েছি সেই পদ্ধতি যদি আপনারা বানান, তাহলে বুঝতে পারবেন কতখানি তা সুন্দর আর টেস্টি হয়। প্রথমে আমি এই কালিয়া বানানোর জন্য নিয়েছি এখানে 15 থেকে 16টা রসুন কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মিক্সার জারে 3টে ছোট সাইজের টমেটোর কুচি। এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু আমি আজকে রুই মাছের কালিয়া বানাচ্ছি, তাই এখানে আমি 2 কেজি সাইজের রুই মাছের কতগুলো পিস নিয়েছি। এখানে মোট 5টা পিস আছে, তার মধ্যে একটা লেজাও রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো নুন। প্রথমে এই মশলাগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এপিট করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিলাম, যাতে সমস্ত মাছের দুদিকে ভালো মতো নুন আর মশলা ঢুকে যায়। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে আমি এটাকে রেখে দিলাম 10 মিনিটের জন্য, যাতে করে প্রপার ম্যারিনেশন হয় সেই কারণে। অন্যদিকে একটা আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 150 একটু বেশি সাদা তেল। আপনারা এই কাজটা সর্ষের তেলেও করতে পারেন, তবে আজকে আমি রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো মাছের টুকরো। যেহেতু কড়াইটা একটু ছোট, তার জন্য এর থেকে বেশি কিন্তু মাছ দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভালো করে হাই ফ্লেমে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। মাছগুলো একদম যাতে একটু লালচে রঙের হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর মাছগুলো অল্প ভাজা হলে যদি আপনারা তুলে নেন, সেখানে মাছগুলো ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তাই আজকে আমি একটু ভালো করেই ভেজে নিলাম মাছগুলোকে। এইভাবে সব মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। বাদবাকি আরো যে 3টে টুকরো ছিল, সেগুলোকেও কিন্তু একইভাবে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আর এই মাছ ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আজকে এটা রুই মাছ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও ঠিক একইভাবে কিন্তু এই মাছের কালিয়া বানিয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ, 1 চামচ মতো জিরে, আর দিয়ে দিলাম একটা দারচিনি আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের অংশটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে একদম লালচে রঙের রং ধরে সেই পর্যন্ত, কারণ এটা ক্যারামেলাইজ হলে মাছের ঝোলের রংটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে সাথে 1 চামচ চিনি। আমি ছোট চামচের চিনি কিন্তু ব্যবহার করেছি। তারপরে ভালো করে চিনি আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকলাম, যাতে করে পেঁয়াজের রংটা খুব সহজেই লালচে রঙের হয়ে যায়। যখন পেঁয়াজটা এরকম প্রপার ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, যেটা আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই অংশটাকেও দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তারপরে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজতে থাকলাম। পেঁয়াজের মধ্যে থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের ওপর থেকে তেল ভাজতে শুরু করবে, তখন বুঝতে হবে যে পেঁয়াজটা কিন্তু প্রপার ভাজা হয়ে গেছে। দেখুন নেড়েচেড়ে এরকম ভাবে
আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা আর রসুন ভালো করে কিন্তু মশলার সাথে ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায় সেই পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়েই রাখবেন, একদম কমানোর দরকার নেই। খুব ভালো করে এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজ বা রসুনের থেকে জল বেরিয়ে এই মশলাটা কিন্তু প্রপার ভাজা হবে না। যখন এরকম ভাজা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম এখানে ছোট সাইজের 3টে টমেটোর পেস্ট। তারপরে টমেটোর পেস্টটাকেও খুব মশলার সাথে ভালো করে ভাজতে থাকলাম, যাতে করে টমেটোটা আরও কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি এমনি লঙ্কার গুঁড়ো কিন্তু আর ব্যবহার করলাম না। ভালো করে সমস্ত মশলাগুলোকে এবার ভাজতে থাকলাম। এই সময় কিন্তু আপনারা জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ দেখুন মশলাটা কিন্তু প্রপার টমেটোর সাথে খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে, আর এতে করে মশলার স্বাদটাও কিন্তু খেতে খুবই পরে সুন্দর লাগবে। এরপর যখন এরকম উপর থেকে তেল ছাড়তে শুরু করবে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসবে, সেই সময় আমি দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1.5 চামচ নুন। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, আর এটা জল ঝরানো টক দই কিন্তু ছিল। এরপরে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজতে থাকলাম। দই দেওয়ার আগে আমি গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ হাই ফ্লেমে যদি আপনারা দই দেন সেখানে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে মিনিট 5 নাড়াচাড়া করে এই রকম ভাবে তারপরে আমি গ্যাসের আঁচটা কিন্তু 5 মিনিট বাদে বাড়িয়ে দিলাম, আর মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে থাকলাম। যত মশলাটা ভালো কষানো হবে মাছের কালিয়ার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। যখন এটা কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 300 মিলিলিটার মতো গরম জল। আপনারা কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাহলে মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি এর মধ্যে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দিয়ে আমি কিন্তু এবার উল্টালাম না, আমি আস্তে আস্তে করে ঝোল নিয়ে চামচের সাহায্যে উপরে মাছের গায়ে দিতে থাকলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছি। দেখুন ঝোলটা ফুটে কত সুন্দর মাছের গায়ে ঝোলটা লেগে গেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলার গুঁড়ো সবগুলো মাছের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে করে ঘি আর গরম মশলা সব মাছের মধ্যে ঢুকে যায়। এরপর আরো মিনিট 5 এরকম ফুটিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন আমার রুই মাছের কালিয়া কিন্তু একদম সম্পূর্ণ। মিনিট 5 বাদে আমি এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করলাম। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই মাছের কালিয়া। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম মাছের কালিয়া আপনারা বাড়িতে বানিয়ে একবার খেতে পারেন, আর প্লিজ কমেন্টসে আমাকে তখন জানাতে ভুলবেন না কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।